কী করে জেতা ম্যাচ হারা যায় বা হারা ম্যাচ ড্র করা যায় সেটা বাংলাদেশকে না দেখলে বোঝা যাবে না। এই দলটা হলো আনপ্রেডিক্টেবল দল, যে কোনো দলের কাছে হেরেও যেতে পারে, আবার যে কোনো দলকে হারিয়েও দিতে পারে। বাংলাদেশের অবনতির সবচেয়ে বড় কারণ হলো বাংলাদেশের নিচু মানসিকতা। ধান ক্ষেতের মতন মাঠ বানিয়েছে যেন ম্যাচ ড্র করা যায়, এটাই সবচেয়ে বাজে মানসিকতা। বা জেতা যায় ম্যাচ, হারি এমন হারি, ভালো খেলে হারি বা খারাপ খেলে হারি, কিন্তু স্পোর্টিং উইকেট করা উচিত, বিশেষ করে ঘরের মাঠে। এ সব কিছুতেই ধান ক্ষেতের মতন মাঠ বানাবে, এ আর কিচ্ছু বলার নেই। ফুটবলেও ধান ক্ষেতের মতন মাঠ, ক্রিকেটেও ধান ক্ষেতের মতন মাঠ। এতে কোনো দিনই খেলা উন্নতি হবে না। হয়তো ম্যাচ জিতবে, কাছাকাছি নিয়ে যাবে, ম্যাচ ড্র হবে, কিন্তু দেশের উন্নতি হবে না। শেষে বড় কোনো টুর্নামেন্টে গেলে হারবেই, আর আজকে তো তাও পারলো না, শেষে হারতেই হলো। অবশ্য রিশাদ ভালো খেলেছে, রিশাদ ছেলেটা ভালো, কিন্তু কিচ্ছু করার নেই। বাংলাদেশের অবনতির সবচেয়ে বড় কারণ হলো এই ধান ক্ষেতের মাঠ। এর বিরুদ্ধে দাঁড়ানো উচিত প্রত্যেকটা, ফুটবল হোক, হকি হোক, ক্রিকেট হোক, এই বাংলাদেশের ধান ক্ষেতের মাঠকে সরাতে হবে। হারুক, দরকার নেই, হারুক তাও ভালো, ধান ক্ষেতের মাঠ থেকে বাঁচতে হবে।